আমি নির্বাচিত হয়েছি 12 তারিখ। আচ্ছা কয় তারিখ? 25 তারিখ। 13 দিন হয়েছে না? 13 দিন আমি 5 দিন আনো আইছি। আমি আপনাদের কাছে তো কঠোর হইতে পারবো না, পারবো? আপনারা আমার বাপ ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করতে আসছি। কারণ আগামী 3 দিন পরে ম্যাজিস্ট্রেট আসবে, আইসা অভিযান চালাবে এবং জরিমানা করবে এবং তুলে দিবে। আমি ওনার কাছ থেকে 3 দিনের সময় নিয়েছি। এই 3 দিনের মধ্যে আপনারা সবাই এই যে এখানে যা যা আছে এগুলো সব ছেড়ে দিয়ে আপনারা জেলা পরিষদে চলে যেতে হবে। আপনারা যদি এরপরে সিদ্ধান্ত নেন যে আমি যাব না বা আমরা যাব না, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন শোনেন, আমি আমার কথাটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি না যান, যে আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা যাব না ওখানে, ওখানে আমি একা কেন যাব? এখানে একা কিভাবে? আপনারা সবাই গেলে আবার একা কিভাবে হয়? আপনারা যদি এখানে যারা আছেন, এখানে অবৈধভাবে বসছেন, আপনারা যদি সবাই ওখানে চলে যান, তখন কি আর একা হয়? আপনি আমার বলেন। 2 নম্বর কথা কইতে পারেন যে ভাই এখানে বাজারের মানুষ এখানে এসে অভ্যস্ত, ওখানে যাবো কিনা বাজারের মানুষ? আরে ভাই, বাজারের মানুষ কি গিয়া বাজার হয় নাকি? বাজার তো মানুষ জমাই ফেলতে পারে। আপনি যান ওখানে, যাওয়ার পরে দেখবেন, আমি আমারে বুঝান, আপনি পুরান বাজারের মানুষ তাহলে এখানে কি জন্য আসবে? আপনার হচ্ছে থানাগেটের মানুষ কেন আসবে? বড়রামপুরের মানুষ কি এখানে আসবে? আপনার হচ্ছে পান্ডরফুলের মানুষ কার এখানে আসবে? আপনার হচ্ছে এখানে এই এলাকার মানুষ কার এখানে আসার দরকার আছে? হয়তো এটা ঠিক যে প্রথম দিনে হয়তো আপনি একদম অনেক কাস্টমার পাইবেন না, কিন্তু আপনার জায়গাটা তো স্থায়ী হইলো। আপনারা আজকে পুলিশে পিড়াই উঠে দিতেছে, কালকা ম্যাজিস্ট্রেট আইয়া পিড়ে উঠে দিতেছে, এরপরের দিন আইয়া আমি উড়াই দিতেছি। এটা ভালো নাকি এটা স্থায়ী জায়গা ভালো? বলেন আমার। এখন না 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 না, যার যার দেন পুরা মার্কেট আমি যদি কই ওনারা লই দিতে না যেতে না। না শুনেন, কাঁচা মার্কেট শুনেন, সবারে আমি যদি আবার ওখানে নিতে সবার ওখানে জায়গা হইব? মানে শুনেন, জুলুমের কথা কই লইতো না। আমার না 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 না, কেন বেচতে পারবে না? অবশ্যই বেচতে পারবেন, অবশ্যই বেচতে পারবেন, বেচতে পারবেন। গিয়ে দেখেন। শুনেন, এখন শুনেন, আপনি আপনি যদি এখানে আপনি যদি মনে করেন এখানে কাঁচা বাজার কি আপনি ফল বাজারটা যাবেন, এখানে গৃহস্থদার আছে, আর আপনি যদি কোন আমি যাইতাম না, তাহলে সমস্যা নাই। আমি কি আপনার লগে হনেন, আমি কি আপনার ধমক দিছি? আমি কি আপনার লগে এমপি গিরি দিয়েছি? আমি কি আপনার কইছে উঠে দাঁড়ে কই পুলিশ? আমি কি পুলিশ লই আইছি? আমার লগে কোনো পুলিশ আছে? আমি আনছি? আমার কথা হচ্ছে, আমি আমার কাকাজ বাতিজারের লগে কথা কইতে যাব, আমার পুলিশ লাগবে কেন? আমি ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে কেন? আপনার লগে কথা বলে কি আমার ম্যাজিস্ট্রেট লাগবে? আপনারা কি আমার মারবেন? আপনার লগে আমার এই সম্পর্কটা থাকুক। এখন আপনি আমাকে এমন কোন পরিস্থিতিতে ফালাইয়েন না যেটার কারণে আপনার ম্যাজিস্ট্রেট এসে আপনার উপরে যখন জরিমানাটা করে আমার কলজাড়ে কিন্তু লাগবে গিয়া। আপনারা যদি এসে 3000 টাকা জরিমানা করে, আপনি বেসিনি কয়টা ডেলি? আপনার যদি দোকানটা উঠাইয়া দেয়, মালটি যদি লয়ে জায়গা উপজেলার মধ্যে, আপনি কয়টা বেচেন কোন? আপনি তো তখন আমার কাছে আইবেন, আমারে আবার তখন আবার রিকোয়েস্ট করতে হবে, তখন উনি বলবো যে স্যার আমার আইন নাই, আইনে আপনাদের এটা, তখন কি আমার এটা ভালো লাগবে বলেন? আপনি আমার বলতে বুঝান। এই কারণে আপনাদেরকে অনুরোধ করি, আমি ম্যাজিস্ট্রেট থেকে 3 দিনের সময় আনছি। কোন জায়গা আপনার? আচ্ছা, আমি আবার ন্যায় অন্যায়ের প্রশ্নে, এই জায়গাটা কার? আপনি যে বলছেন এটা কি ন্যায় না অন্যায়? অন্যায়। তো অন্যায় কাজ করে উচিত না অনুচিত? অনুচিত। আজকে উনি বসছে এই জায়গায়, যদি আরেকজন আমার বলে আরে আমি বমু, আপনারা কেমনে মানা করবো? আমি বলেন, আপনি যে বসছেন আপনি তো শক্তি দিয়ে বসছেন। তাহলে 50 বছর ধরে অন্যায় করতেছেন। আমার কথাটা এককভাবে নিলে তো ভাই আমরা কোনো আপনারা যেটা চিন্তা করতেছেন এনে পথচারী শুনেন ভাই, শুনেন এমনি পথচারী শুনেন কাকু কাকু বাজানে ফিলেন, বাজান এদিকে বাজান এদিকে আপনার মতো এরকম প্রত্যেকটা যতগুলো আছে সবাই যাবে, শুধু আপনার বাজান। আমি কইলাম তো, শুনেন, আমি কিন্তু আপনার অনুরোধ করতেছি, আমি কিন্তু আপনার অনুরোধ করতেছি, আপনারা আমারে যদি সহায়তা না করেন, আমরা দেবিদ্বারের মাঝে কোনো পৌরসভার বড় মার্কেট নাই। আমরা আপনি যেমন আমরা সবাই মিলিতভাবে আপনার এমপি আমরা সহযোগিতা ভাবে করছি, আমরা একটা বড় মার্কেট করে আমরা জায়গা করে দেন। যারা পরিষদ মার্কেটে আছে না,
ওইখানে নাই তো ভিতরে যে জায়গা একজন লোক ঢুকে আপনি দেখেন হুমা সালানের মতো ওমা চালানোর ব্যবস্থা করবো আমরা একটা সব ব্যবস্থা করবো। জায়গার পরিচিতি করে দেন আমরা ওনারা জায়গাটা কোন জায়গা থেকে আইনাম আমি কোন জায়গা কোন জায়গা থেকে আইনাম সরকারি ফান্ডের থেকে তো আমরা সরকারি ফান্ডে তো টিয়া আনুন যায় বসার কোনো শুনেন আইন নাই। সরকারি এনদের রাস্তাটা শুনেন এনদের রাস্তাটা যখন হয়ে যাবো গা রাস্তাটা যখন হয়ে যাবে তখন কই পাবেন শেষ তো কেন আপনি ওই সময় পারবেন এখন পারবেন না কেন ভাই আপনি আমারে কেন সহায়তা করবেন না আপনি সরকার যখন বল প্রয়োগ করবে তখন আপনি সহায়তা করবেন কাকু শুনেন কাকু আমার বুঝের কথা আইন সরকার যদি আপনার জোর জবরদস্তি করে তাইলে আপনি হেল্প করবেন আর আমি আপনার অনুনয় করতেছি অনুরোধ করতেছি এটা আমার অপরাধ মানে আপনি কি করেন আমি কি আইনে শুনেন আমি কি আইন কি কঠোরভাবে প্রয়োগ করতে আমি কি মানে উনাদেরকে বলতে পারবো না তো আমি ব্যবসা স্যারের লোক এটা কেন করবো আপনি আমারে বুঝান হ্যাঁ, কর। আমরা যারা মানে খুচরা ব্যবসা করি বাজারের মধ্যে তারা আমরা যদি একটা দোকান লইতে পারতাম তত খুচরার মধ্যে আমরা দোকানদারি করা লাগে আর এই সিরিয়ালে যারা এই দোকানদারি করে আমরা কদিন ফসল তুলে আবার কদিন ফসল তুলে, আমরা বই আমরা কেউ বলে না যে আমরা এনে বই মানে আমরা এটার যে এখানে বসি হয়তো ডেলি মনে করেন যে একটা মানুষের ফ্যামিলির মধ্যে 5-7 জন মানুষ স্বাভাবিক আছে আমরা মনে করি যে একজনে 500-700-1000 টাকা রুজি করি কিন্তু এই রুজিটা যাইয়া পুরান বাজার হইতো না বলে কি আর হইতো না কেন যদি মনে করেন যে কাঁচা বাজার গোস্ত বাজার মাছ বাজার মানে কাঁচা যে বাজারটা সবটা যদি মনে করেন যে উনি চলে যেত তাইলে মনে করেন যে একই ভাবে সবাই চলে ওনাকে কথা বলবো বুঝছেন বাবা ওর মনে করেন যে আমরা এই হাঙ্গারে যারা আছি তারা মনে করেন যে পুরান বাজার গেলাম আর ভিতরে যারা আছে তারা মনে করেন যে এন সুন্দর দোকানদারি করতেছে এন জিনিসটা পাইতে পাবা পুরান বাজার জিন্দিগিও যাইতো না কেরে পুরান বাজার হয়তো আমরা ধর্ম ঠিক আছে কিন্তু কেউ যাইতো না। কেউ যাইতো না যদি আবার মনে করেন যে বস্তু বাজার মাছ বাজার এমনকি এই তরকারি যদি আবার মনে করেন যে সেটিং করতে দেন তাহলে বাবা সব গেল আমরা নিতে পারবো না বলে দিলাম কিন্তু আমরা রিজিকও আগে দিলাম আমরা বাচ্চা উপাস হইল তখন আব্বা আমার কাছে একটু মানে আমরা যাইতে না বুঝলি অন মনে করেন যে আমরা যারা উঠাতে দোকানদারি তারা আমরা সবাই যাবো তার কোনো অসুবিধা মনে করেন যে যদি কাঁচা বাজার দেবে এটা কোনো জায়গায় হয় মাছ বাজার বস্তু বাজার তাহলে মনে করেন যে আমাদের জন্য সকলের জন্যই ভালো কম বেশ সবাই কামে করে বাঁচতে এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি হ্যাঁ ধরেন আপনি আমার জায়গায় আছেন আমি আপনারে বললাম যে আপনি এখানে যত দোকান আছে সবগুলো নিয়ে ওই বাজারে যাবেন তখন পরিস্থিতিটা কি হবে হ্যাঁ তাহলে কি হবে আবার ওইখানের মতো হবে কিছু দোকান বসবে রাস্তায় কিছু দোকান বসবে ওই যে মার্কেটটার সামনে তাহলে একই তো হইলো আপনি বলেন আপনি ধরেন এনে আছেন আপনি আমার সমাধানটা দেন পারবেন তো না তাহলে আপনি কেন আমাকে যেটা সমাধান আমি করতে পারবো না এমন একটা কাজ আপনি আমারে দিবেন আপনি আমারে বুঝান আমি আপনারে শুনেন আপনি কি কইতেছেন যে ওখানে মানুষ ফল ফ্রুট কিনতে যাবেন আপনি আমার এটা বলতেছেন তো আমি আপনার কথা দিচ্ছি যাবেন বাজার জমানোর দায়িত্ব বাজার ওখানে জমানোর দায়িত্ব এটা আমাদের আমি আপনার কথা দিতেছি আমি যেহেতু শুনেন আমি কি আপনার কাছে আও লাগতো না আপনারা ছাড়া কি আমি চলতে পারবো আও লাগবো নি আমার নাকি না আয়া পাইরাম আমি হ্যাঁ আমি নির্বাচিত হয়েছে 12 তারিখ আচ্ছা কয় তারিখ 25 তারিখ 13 দিন হয়েছে না 13 দিন আমি 5 দিন আনো আইছি 13 দিনে আমি এনো 5 দিন আইছি না 5 দিন আর নাইলে আমি কি পুলিশ লই আইছি একদিনও আমি লগে একটা ম্যাজিস্ট্রেট লই আইছি আমি কি আয়া কাকু কইতে পারবেন আপনার লগে একটা ধমক দেওয়া কথা কইছি বা আপনার কইছি কাকু এখন আপনার বাড়ি লয়ে যান আমি কইছি আপনাদের আমার ম্যাজিস্ট্রেট আমার লগে আইতে চাইছে ম্যাজিস্ট্রেট আমার লগে শুনেন কাকু ম্যাজিস্ট্রেট আমার লগে আইতে চাইছে